আমরা শুনছি ভারতে বিবেকানন্দ। এই গ্রন্থে বিবেকানন্দ কি বলেছেন সমগ্র মানব জাতির জন্য? তিনি বলছেন, সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোন শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষ প্রযুক্ত হয় নাই? অভি অর্থাৎ ভয় শূন্য হও। আমার মনে সুদূর অতীতে সেই পাশ্চাত্য দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্র উদিত হইতেছে। আমি যেন দেখিতেছি সেই দোর্দণ্ড প্রতাপ সম্রাট সিন্ধু নদের তীরে দাঁড়াইয়া অরণ্যবাসী শিলাখণ্ডে উপবিষ্ট সম্পূর্ণ উলঙ্গ স্থবির আমাদেরই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন। সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থ মানের প্রলোভন দেখাইয়া গ্রীস দেশে যাইবার জন্য আহ্বান করিতেছেন। সন্ন্যাসী অর্থ মানাদি প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীসে যাইতে অস্বীকার করিলেন। তখন সম্রাট নিজ রাজপ্রতাপ প্রকাশ করিয়া বলিলেন, যদি আপনি না আসেন আমি আপনাকে মারিয়া ফেলিব। তখন সন্ন্যাসী উচ্চহাস্য করিয়া বলিলেন, তুমি এখন যেরূপ কথা বলিলে জীবনে এরূপ মিথ্যে কথা আর কখনো বলো নাই। আমাকে কে বধ করিতে পারে? ঐহিক জগতের সম্রাট তুমি আমায় মারিবে? তাহা কখনোই হইতে পারে না। আমি চৈতন্য স্বরূপ, অজ ও অব্যয়। আমি কখনো জন্মাই নাই, কখনো মরিব না। আমি অনন্ত, সর্বব্যাপী ও সর্বজ্ঞ। তুমি শিশু, তুমি আমায় মারিবে? ইহাই প্রকৃত তেজ, ইহাই প্রকৃত বীর্য। হে বন্ধুগণ, হে স্বদেশবাসীগণ, আমি যতই উপনিষদ পাঠ করি ততই আমি তোমাদের জন্য অশ্রু বিসর্জন করিয়া থাকি। কারণ উপনিষদুক্ত এই তেজস্বিতাই আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োগ করা আবশ্যক হইয়া পড়িয়াছে। শক্তি, শক্তি, ইহাই আমাদের চাই। শক্তি আমাদের বিশেষ আবশ্যক। কে আমাদিগকে শক্তি দিবে? আমাদিগকে দুর্বল করিবার সহস্র সহস্র বিষয় আছে, গল্প যথেষ্ট আছে। আমাদের প্রত্যেক পুরাণে এত গল্প আছে যেগুলি পৃথিবীর গ্রন্থাগার সময়ে 3/4 পূর্ণ করিতে পারে। এ সকল আমাদের আছে। যা কিছু আমাদের জাতিকে দুর্বল করিতে পারে তাহাও বিগত সহস্র বর্ষ ধরিয়া আমাদের মধ্যে রহিয়াছে। বোধ হয় যেন বিগত সহস্র বর্ষ ধরিয়া আমাদের জাতীয় জীবনের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে দুর্বল হইতে দুর্বলতর হওয়া যায়। অবশেষে আমরা কেঁচোর মতো হইয়া পড়িয়াছি। যাহার ইচ্ছা সেই আমাদিগকে পদদলিত করিতেছে। বন্ধুগণ, তোমাদের সহিত আমার শনিতে সম্বন্ধ, তোমাদের জীবনে মরণে আমার জীবন মরণ। তাই আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদসমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহা দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। আমাদের উপনিষদ হইতে আরেকটি মহান উপদেশ লাভ করিবার জন্য পৃথিবী অপেক্ষা করিতেছে। সমগ্র জগতের অখণ্ডত্ব। অতি প্রাচীনকালে এক বস্তু ও আরেক বস্তুতে যে পার্থক্য করা হইত,
এখন অতি দ্রুত তাহা চলিয়া যাইতেছে। তড়িৎ ও বাষ্পশক্তি জগতের বিভিন্ন অংশকে পরস্পরের সহিত পরিচয় করাইয়া দিতেছে। তাহার ফলস্বরূপ আমরা হিন্দুগণ এখন আর আমাদের দেশ ছাড়া অন্য সব দেশকে কেবল ভূত প্রেত ও রাক্ষস পিশাচে পূর্ণ বলি না। খ্রিস্টান দেশের লোকেরাও বলেন না যে ভারতে কেবল নরমাংসভোজী অসভ্য মানুষের বাস। আমাদের উপনিষদ ঠিকই বলিয়াছেন, অজ্ঞানী সর্বপ্রকার দুঃখের কারণ। সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় প্রয়োগ করি না কেন, দেখা যায় ওই তত্ত্ব সম্পূর্ণ সত্য। অজ্ঞানতাবশতই আমরা পরস্পরকে ঘৃণা করি। পরস্পরকে জানি না বলিয়াই আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নাই। যখনই আমরা পরস্পরকে ঠিকমতো জানিতে পারি, তখনই আমাদের মধ্যে প্রেমের উদয় হয়। হইবেই তো, কারণ আমরা সকলেই কি এক নহি? সুতরাং দেখিতে পাইতেছি, চেষ্টা না করিলেও আমাদের সকলের একত্বভাব স্বভাবতই আসিয়া থাকে।